আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, গাইবান্ধা জেলা জামায়াতের সংগ্রামী আমির জনাব আব্দুল করিম সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির, দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, অমুসলিম নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং আগত সংগ্রামী ভাইয়েরা, আমি কথা বলতে চাই, বিগত 16টি বছর আমরা স্বাধীনভাবে এদেশে চলতে পারি নাই। আমরা আপনজনের মৃত্যুতে জানাজায় যোগদান করতে পারি নাই, আপনজনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে পারি নাই। যারা জীবনের ঝুঁকি নিয়ে যোগদান করেছে, ওই বিবাহ অনুষ্ঠান থেকে, ওই জানাজার অনুষ্ঠান থেকেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সংগ্রামী ভাইরা, আমি কথা বলতে চাই, জুলুম কোনদিন স্থায়ী হয় না। ইতিহাস প্রমাণ করছে স্বৈরাচারের পতন হয়েছে। যারা দেশের স্বাধীনতা রক্ষা কবচ বলে ঘোষণা দিয়েছেন, আমরা বারবার বলেছি, বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যার 3 দিক থেকে যে রাষ্ট্রটি আছে, তাদের জীবন আদর্শের সঙ্গে, তাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো মিল নাই। কাজেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের হাতেই রক্ষা পেতে পারে যারা তাদের বিপরীত আদর্শে বিশ্বাসী। বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন সুন্নাহর জীবন আদর্শে বিশ্বাসী। এদেশের স্বাধীনতার হেফাজত জামায়াত ইসলামীকেই করতে হবে। তো ভাইরা, স্বৈরাচার পালিয়ে গেছে, আমাদের অনেক দায়িত্ব এখন বেড়ে গেছে। 1 নম্বর, জাতি তাকিয়ে আছে, যারা দেশ শাসন করেছেন অতীতে, তাদের প্রতি জাতি আস্থা হারিয়ে ফেলেছে, অনেকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সর্বশেষ শক্তি হিসাবে জামাতের দিকে জাতি তাকিয়ে আছে। কাজেই আমি বলতে চাই, আমাদের 1 নম্বরের কাজ হবে দেশ পরিচালনার উপযুক্ত করে নিজেদেরকে গড়ে তোলা, যাতে করে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে পারি। আগেই বলেছি, আমরা বেরোতে পারি নাই, এখন সর্বত্র যেতে পারি। এদেশের মানুষ তাকিয়ে আছে, তাদেরকে ইসলামের পথে এগিয়ে নিয়ে আসা, ইসলামী জ্ঞানে গুণান্বিত করার, ইসলামের চরিত্রে চরিত্রবান করার দায়িত্ব জামাতের প্রতিটি কর্মীকে নিতে হবে। কাজেই আমি আর কথা দীর্ঘায়িত না করে কথা বলতে চাই, যারা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আসুন আমরা অতন্ত্র প্রহরী নয়, তাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিই, আমরা পাহাড়ধারী ভূমিকা পালন করি। সেই সাথে জামাতের কর্মী হিসাবে আমাদের যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে সবাই আমরা সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।